ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার নাম্বার 5 মেঘ বৃষ্টি পেজ বাই পেজ যে সমস্ত কোশ্চেন আনসার রয়েছে এমসিকিউ এসিকিউ ব্রড কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। পেজে ফার্স্টে এই শর্ট কোশ্চেনটা আসতে পারে, বেশি উচ্চতার মেঘের গড় উচ্চতা কত? তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। শর্ট কোশ্চেনগুলো বলে আমি আর সময়টাকে নষ্ট করছি না। তারপরে 3 নাম্বার ব্রড কোশ্চেন, সিরাস সিরোস্টেটাস সিরোকিউমুলাস মেঘের গড় উচ্চতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা 43 পেজে এখানটি রয়েছে, দেখে নাও। সিরাস সিরোস্টেটাস সিরোকিউমুলাস। এখানে উপরে পেজ নাম্বারটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তারপরে নেক্সট 5, অটোকিউমুলাস অটোস্ট্যাটাস প্রভৃতি মাঝারি মেঘের সম্পর্কে আলোচনা করো। তুমি বইতেই পেয়ে যাবে। পেজ নাম্বার 44, যেগুলো আমি সার্কেল করে দিয়েছি সেগুলো ব্রড কোশ্চেন, ঠিক আছে। স্ট্র্যাটোকিউমুলাস স্ট্যাটাস নিম্বোস্ট্যাটাস প্রভৃতি নিম্ন উচ্চতার মেঘের সম্পর্কে আলোচনা করো। স্ট্র্যাটোকিউমুলাস স্ট্যাটাস নিম্ন স্ট্যাটাস। তোমরা যদি পারো তাহলে এই মেঘের ছবিগুলো এঁকে দেবে। জিওগ্রাফিতে যত তুমি আঁকা এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে পয়েন্ট করে করে, তত তোমার নাম্বারটা ভালো আসবে। নেক্সট শর্ট কোশ্চেনগুলো দেখে নাও। এখানে 11 নম্বরে কিউমুলাস কিউমুলোনিম্বাস প্রভৃতি মেঘ সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা তোমাদের বইতে 44 পেজে রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট পেজ 44, মেঘ কিভাবে সৃষ্টি হয়। সূর্যের চাপে সমুদ্র, নদী, পুকুরের জল উত্তপ্ত হয়ে পরিণত হয়ে বায়ুতে মেশে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হওয়ার সহজে উপরের দিকে উঠে প্রসারিত হয়। এই বায়ুতে আরও শীতল হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণা পরিণত হয়। এই জলকণা ভাসমান ধূলিকণা, লবণকণা, নানা ধরনের কঠিন কণাকে অবলম্বন করে মেঘের সৃষ্টি করে। তারপরে কোশ্চেন, বাষ্পীভবন কাকে বলে। এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। অ্যান্সারগুলো বইতে 45 পেজে একটা ইয়েলো কালারের বক্সে রয়েছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই কোশ্চেনগুলো এসিকিউ এর থেকেও আসতে পারে বা এমসিকিউ দিতে পারে। তারপরে নেক্সট আমরা চলে যাচ্ছি 46 পেজে, অর্ধক্ষেপণ কাকে বলে। অর্ধক্ষেপণ কাকে বলে, পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফ কণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলা হয় অর্ধক্ষেপণ, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। যে আপেক্ষিক আর্দ্রতা। পরিচলন বৃষ্টিপাত কাকে বলে। তারপর কোশ্চেনগুলো দেখে নাও।
তারপরে পেজ নাম্বার 47 পেজে পরিচলন বৃষ্টিপাতে কোন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়, সেটা দেখে নাও। শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, প্রতিবাদ ঢাল কাকে বলে, অনুবাদ ঢাল কাকে বলে? এগুলো এমসিকিউ বা এসিকিউ এর মতন আসতে পারে। অ্যান্সারগুলো বইতেই রয়েছে 47 পেজে। শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, প্রতিবাদ ঢাল কাকে বলে, অনুবাদ ঢাল, বৃষ্টির ছায়া অঞ্চল। ঠিক আছে, এগুলো 47 পেজে রয়েছে। তারপরে 32 নাম্বার কোশ্চেন, এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমরা কোশ্চেনটা দেখে নাও, আমি অ্যান্সারটা বলছি। কোশ্চেনটা হলো, চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? অ্যান্সারটা হলো, চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 11,207 মিটার। চেরাপুঞ্জি থেকে শিলংয়ের মধ্যে দূরত্ব প্রায় 56 কিলোমিটার হলেও বৃষ্টিপাত এমন পার্থক্য কারণ? এবার প্যারা চেঞ্জ করে লিখবে, উত্তর পূর্ব ভারতে মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে চেরাপুঞ্জি অবস্থিত আর উত্তর ঢালে শিলং অবস্থিত। পাহাড়ে অনুবাদ ঢাল তথা চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু তখন শিলংয়ের প্রতিবাদ ঢালে পৌঁছায়, তাতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এই কারণে চেরাপুঞ্জি শিলংয়ের মধ্যে দূরত্ব কম থাকা সত্ত্বেও দুটো জায়গার দুটি বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যায়। তারপরে 48 পেজে যেই কোশ্চেনগুলো রয়েছে, ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়? তোমরা এই পুরোটা লিখে দেবে। 32 এখান থেকে এতটা, বুঝতেই পারছো। নেক্সট লাস্ট ব্রড কোশ্চেন 48 পেজে, নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবাত সম্পর্কে যা জানো লেখো। এখানে পুরো প্যারাটা তোমাদেরকে তুলে দিতে হবে, এখান থেকে এতটা 48 পেজের। নেক্সট পার্ট 2 এর জন্য অপেক্ষা করো, শীঘ্রই নেক্সট পার্ট 2 আসছে। আর এই চ্যাপ্টারে বেশি কোশ্চেন নেই, আর একটা পেজ মতন কোশ্চেন আছে, তো ওটা আমি খুব শীঘ্রই পোস্ট করে দেব। সঙ্গে থেকো, টেক কেয়ার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।